এখন আমি জানতে চাই ডক্টর লুৎফর স্যারের কাছে যে আসলে অনেক সময় দেখা যায় যে নাসল ব্লিডিং বা হচ্ছে নাক থেকে রক্তপাত হয়, তো আসলে এর কারণ কি এবং এর ট্রিটমেন্ট কি হতে পারে, যদি সেই বিষয়ে আমাদেরকে কিছু বলতেন। ধন্যবাদ। খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের নাক কান গলা হাসপাতালের জরুরি বিভাগে দেখা যাবে যে অনেক রোগী, বেশিরভাগ রোগী নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা নিয়ে আসে। নাক দিয়ে রক্ত পড়ার সামান্য কারণ থেকে অনেক গুরুত্বপূর্ণ কারণ, অনেক জটিল কারণ থাকতে পারে। সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে কী কারণে তার নাক দিয়ে রক্ত আসতেছে। স্বাভাবিক কিছু লোকাল কিছু কজ থাকে যে নাকের কোনো সমস্যার কারণে, যেমন নাকে ইনফেকশনের কারণে হতে পারে। অনেক সময় বাচ্চারা নাকে আঙ্গুল দিয়ে নাক চুলকায়, অনেক সময় তার কোনো ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন হতে পারে, সাইনোসাইটিসের কারণে হতে পারে। অনেক সময় যদি কারো অনেক বেশি নাকের হাড় বাঁকা থাকে সেক্ষেত্রে হতে পারে। অনেক সময় কিছু টিউমার থাকে যে নাক দিয়ে অনেক বেশি রক্ত পড়ে, আমরা যাকে নেজোফ্যারেঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমা বলি, যে সেরকম কিছু হতে পারে। অনেক সময় কিছু সিস্টেমিক কজ হতে পারে, যেমন বয়স্ক মানুষের বেলায় দেখা যাবে যে কারো হাই প্রেশার, যদি কারো উচ্চ রক্তচাপ থাকে, সে ঠিকমতো কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে অনেক সময় নাক দিয়ে রক্ত আসে। সেক্ষেত্রে আমরা একটা কথা বলি, নাক দিয়ে রক্ত আসা মানে রোগীর জীবন বেঁচে গেল। কারণ অনেকের অনেক প্রেশার থাকে, জানে না, সে ডাক্তারের কাছেও যায় না। প্রেশার যখন বেশি হয়ে যায় তখন নাক দিয়ে রক্ত আসার কারণে ডাক্তারের কাছে যাওয়ার পরে তখন সে বুঝতে পারে তার হাই প্রেশার আছে। সে সারা জীবন হাই প্রেশার কন্ট্রোল করবে, তার জীবন সুন্দর থাকবে। তাছাড়া আরও কিছু রক্তের কোনো টিউমার, যেমন ক্যান্সার, রক্তের ক্যান্সার কারণ হতে পারে। এবং বয়স্ক মানুষের কিছু কিছু ক্ষেত্রে নাকে অনেক সময় বিভিন্ন রকমের ক্যান্সারের কারণেও নাক দিয়ে রক্ত আসতে পারে। ধন্যবাদ স্যার আপনাদের।